সম্মানিত ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আপনারা সকলে জানেন যে গত 12/9/2021 তারিখ সুদীর্ঘ 1.5 বছর পর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়েছে সরকার। তো আপনারা সকলে জানেন যে আপনার ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এই শিক্ষার্থীরা সপ্তাহে একদিন ক্লাস করবে এবং দশম শ্রেণী এবং 2021 সালের যারা পরীক্ষার্থী তারা প্রতিদিনই কিন্তু ক্লাস করবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই জন্য কী করতে হবে যে শিক্ষার্থীরা আসলে আপনার বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী এবং তার মধ্যে কতজন আপনার বিদ্যালয়ে আসতেছে এবং তার মধ্যে আসলে বিদ্যালয়ে স্যানিটাইজার বা স্যানিটাইজেশনের ব্যবস্থা আছে কিনা, তারা আসলে সাবান দিয়ে হাত পরিষ্কার করে শ্রেণীকক্ষে যায় কিনা, তারপরে আপনার বিদ্যালয়ে মোট শিক্ষক এবং কর্মচারী কতজন, তার মধ্যে কতজন বিদ্যালয়ে আসে। তো আসলে অনেক তথ্য, এই তথ্যগুলো আপনার যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইটে গিয়ে এখানে আপনার যে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, এখানে গিয়ে আপনার যে মনিটরিং চেকলিস্টে গিয়ে এই তথ্যগুলো আপনাকে কিন্তু নিয়মিত দিতে হবে। তো আজকে আমি এই কাজটি করে দেখাবো আপনি কীভাবে এই কাজটি করবেন। তো এই কাজটি আপনার ল্যাপটপে অথবা আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে করতে পারেন। তো আমি আজকে দেখা দিচ্ছি আসলে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কীভাবে করতে হয়। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই কাজটি সহজে করতে পারেন। তো এই কাজটি করার জন্য দেখেন আমি প্রথমে কি করতেছি, আমি আমার এই ক্রোম যে ব্রাউজারটি রয়েছে সেখানে আমি যাচ্ছি। তো এখানে কি করব, আমি এখানে লিখব www.desi.gov.bd। তাহলে আমি এখানে লিখব, এই অ্যাড্রেস বারে লিখব www.desi.gov.bd। দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখেছি www.desi.gov.bd। লেখার পর আমি এখানে গিয়ে যখন আমি ক্লিক করব তখন দেখেন এই ওয়েবসাইটটি কিন্তু এখানে ওপেন হয়েছে। তো যখন ওপেন হবে তখন আপনি কি করবেন, এখানে স্ক্রল করে আপনি এভাবে নিচে যাবেন। দেখেন এখানে কোথায় আছে যে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, এই অপশনে আমি যাব। তো মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন যে অপশনটি আছে সেটা আমি এই যে দেখেন এখানে এই যে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, এখানে গিয়ে লক্ষ্য করেন নিচে অফিস আদেশ বিজ্ঞপ্তি, তারপর আছে কোভিড-19 সংক্রান্ত মনিটরিং চেকলিস্ট তথ্য প্রেরণের লিঙ্ক। আমি এখানে ক্লিক করব। তো দেখেন এখানে কিন্তু মনিটরিং চেকলিস্টটি এখানে শো করতেছে। তো এখানে প্রথমে যে কাজটি করতে হবে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে লিখবেন। তো এখানে আমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম আমি লিখতেছি। তো আমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখা হয়ে গেল। এখন আমি আজকের তারিখ দিব, তারিখটা হচ্ছে 15/9/2021। এরপরে এই প্রতিষ্ঠানের ইন নাম্বার হবে, এখানে প্রতিষ্ঠানের ইন নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি 123006। আপনার প্রতিষ্ঠানের নাম্বার ইন নাম্বার দেবেন এখানে। দেওয়ার পর এখানে প্রতিষ্ঠান প্রধানের নাম এখানে আপনি দিবেন। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। তো আমি প্রতিষ্ঠান প্রধানের নাম এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে তার ফোন নাম্বার 01716 তো আমি এখানে একটি বিষয় বলে রাখি যে এই কাজটি মূলত প্রধান শিক্ষকের প্রতিষ্ঠান প্রদানের। তো যদি কেউ অন্য কোনো টিচার এই দায়িত্ব নিয়ে কাজটি করে তাহলে করতে পারেন। তারপরে হচ্ছে এখানে মেইল অ্যাড্রেস দিতে হবে। তো এখানে আমি মেইল অ্যাড্রেস দিচ্ছি। তো মেইল অ্যাড্রেস দেওয়া হয়ে গেল। এখন আমি অঞ্চল, তো দেখেন এখানে চুজ অপশনের ডান পাশে যে ড্রপ ডাউন বাটন আছে সেখানে আমি ক্লিক করব। করলেই আপনার এখান থেকে চয়েস করে নেবেন। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে একইভাবে জেলা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। আমি এখান থেকে জেলাটা খুঁজতেছি, জেলা সিলেক্ট করে দিলাম। এরপরে উপজেলা এখান থেকে আপনি লিখে দিবেন, আমি এটা দিয়ে দিলাম। এরপরে এটা কি করবেন, এটা নেক্সট করতে হবে, নেক্সট ক্লিক করলাম। তো এখন এরকম যদি আসে সেক্ষেত্রে কি করবেন, আই এম নট এ রোবট, সেটা আপনি এখানে ক্লিক করার পর এখানে
আপনাকে টিক চিহ্ন দেখাবে, তারপরে কিন্তু পরবর্তী পেজটা অটোমেটিকলি চলে আসবে। তো এরকম চলে আসবে, আসার পরে কিন্তু আপনি দেখেন প্রতিষ্ঠানের নাম এখানে অটোমেটিকলি চলে আসছে। তারিখটা দিয়ে দিবেন, 15 তারিখ সেট করে দিলাম তারিখটা। ইন নাম্বার মানে আমার এটা আবার আসার কারণটি হচ্ছে যে এখানে ওইটা আপনার আই এম এ নট রোবট ওখানে দেখালো, যার কারণে এই পেজটা আবার চলে আসলো। তো আমি ইন নাম্বার দিয়ে দিচ্ছি 123006 দিয়ে দিলাম। প্রতিষ্ঠানের নাম আবারও দিয়ে দিলাম। মুঠোফোন দেয়া আছে, ইমেল দেয়া আছে, অঞ্চল, তারপরে জেলাটা আপনার আবার দিতে হবে। এরকম হতেই পারে, আবার পুনরায় কাজটি করবেন। তো আমি দিয়ে দিলাম সিলেক্ট, থানা আমি সিলেক্ট করে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন নেক্সট বাটনে ক্লিক করব, একটু ওয়েট করি। হ্যাঁ, এখন পরবর্তী পেজটা চলে এসেছে। এখানে দেখাচ্ছে যে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীর উপস্থিতি। তো প্রথমে হচ্ছে প্রথম শ্রেণী। তো এখানে একটি বিষয় হচ্ছে যে আসলে এই মনিটরিং চেকলিস্টে আপনারা সকলে জানেন যে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই কাজটি করতে হবে। সেক্ষেত্রে যেহেতু আমার প্রতিষ্ঠান মাধ্যমিক বিদ্যালয়, সেক্ষেত্রে আমি প্রথম শ্রেণীর সংখ্যা এগুলো আমি 0 দেখাবো। এগুলো 0 দিয়ে না দিলে কিন্তু আপনার পরবর্তী অপশনে যেতে পারবেন না। তো ওগুলোতে আমি 0 করে দিচ্ছি। তারপরে হচ্ছে এগুলো সবগুলো 0 করে দিতে হবে পর্যায়ক্রমে। আর যারা প্রাথমিকে তারা এই কাজটি করবেন, যেহেতু এখানে আমার মাধ্যমিক বিদ্যালয়, সেক্ষেত্রে এই শ্রেণীগুলো আমার প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, এগুলোতে অবশ্যই 0 করে দিতে হবে। তো এগুলোতে আমি পর্যায়ক্রমে কী করব, এটা 0 করে দিয়ে দেব। তারপরে হচ্ছে তৃতীয় শ্রেণী, এটাও 0। এরপরে হচ্ছে চতুর্থ শ্রেণী, এটাও 0 করে দিলাম। তারপরে হচ্ছে চতুর্থ শ্রেণী, এটাও 0। এরপর হচ্ছে পঞ্চম শ্রেণী, এটাও 0। তারপরে হচ্ছে পঞ্চম শ্রেণী, এটা আমি এখানে 0 দিয়ে দিলাম। তো এখন হচ্ছে ষষ্ঠ শ্রেণী। তো সম্মানিত ভিউয়ার, এখানে আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে কি যে আপনার যে নিয়ম, সেটা হচ্ছে কি যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে শিক্ষার্থী রয়েছে এখানে প্রত্যেক দিন কী হবে, শুধুমাত্র একটা করে ক্লাস, অর্থাৎ ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, এদের একটি করে ক্লাস হবে প্রতিদিন হবে না। প্রতিদিন শুধুমাত্র দশম শ্রেণী এবং 2021 সালে যারা পরীক্ষার্থী শুধুমাত্র তাদের প্রতিদিন ক্লাস হবে। আর ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এদের সপ্তাহে একটি ক্লাস হবে। সেক্ষেত্রে আমার আজকে ষষ্ঠ শ্রেণীর ক্লাস হয়েছে। তো ষষ্ঠ শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে, আমি এখানে দিয়ে দিচ্ছি 220 এবং উপস্থিত সংখ্যা হচ্ছে 141। তারপর হচ্ছে সপ্তম শ্রেণী 0। কারণটি হচ্ছে কি, যেহেতু আমাদের আজকে রুটিন অনুযায়ী আমাদের আজকে ষষ্ঠ শ্রেণীর ক্লাস হয়েছে, আর বাকি যে শ্রেণীগুলো আছে সপ্তম থেকে নবম পর্যন্ত, এগুলো 0 দিয়ে আপনাকে এইভাবে আগাতে হবে। তো আমি এখন নবম শ্রেণী, এটাও 0। তারপরে আছে নবম শ্রেণী, এটা এখানেও 0 দিতে হবে। এরপরে দশম শ্রেণী, যেহেতু এটা দশম শ্রেণীর প্রতিদিন ক্লাস হবে, তো আজকে আমাদের ক্লাস অবশ্যই হয়েছে, সেক্ষেত্রে দশম শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যা আমি এখানে দিয়ে দেবো। দশম শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যা আছে 114। তো আমি এখানে 114 দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে দশম শ্রেণীর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল 47 আমি দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে এসএসসি পরীক্ষা 2021 মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 105, আমি এখানে 105 দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এসএসসি পরীক্ষা 2021, অর্থাৎ এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 60, আমি এখানে 60 দিয়ে দিচ্ছি। তো এখন আছে একাদশ, এটা আমার নাই, এটা আছে কলেজ পর্যায়ের জন্য, আমি এটা 0 করে দিয়ে দিচ্ছি। আমি এটা 0তে 0 সিলেক্ট করে দিচ্ছি। তো এরপর হচ্ছে এটাও একইভাবে 0 দিতে হবে। তো হ্যাঁ, 0 দিয়ে দিলাম। তারপর হচ্ছে মোট শিক্ষকের সংখ্যা আমাদের হচ্ছে দিয়ে দিলাম এখানে 16। এরপরে উপস্থিত এখানেও 16ই হবে, যেহেতু সবাই এসেছে, কোনো ছুটি ছিল না। তারপর হচ্ছে মোট কর্মচারীর সংখ্যা এখানে আছে 3, আমি এখানে 3 দিয়ে দিব, 03। তারপরে হচ্ছে উপস্থিত কর্মচারীর সংখ্যা, এখানেও কিন্তু সবাই উপস্থিত হয়েছে, 03। এরপরে আমি নেক্সট বাটনে ক্লিক করব। একটু অপেক্ষা করতে হবে ততক্ষণ পর্যন্ত।
হ্যাঁ, পরের পেজ চলে এসেছে। এখন আমার যে পরের কাজটি সেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত সুবিধাদির পরিষ্কার পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ। এখানে দেখাচ্ছে যেটা যে শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা তদারকির কাজে কতজন শিক্ষক সম্পৃক্ত আছেন। তো আমাদের প্রতিষ্ঠানে এখানে 2 জন শিক্ষক রয়েছেন, আমি এখানে 2 জন সিলেক্ট করে দিচ্ছি। তারপরে হচ্ছে আসলে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন যে আসলে আজকে সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান যেমন শ্রেণীকক্ষ, সিঁড়ি, বারান্দা, মাঠ এবং ছাদ ও চিলেকোঠার মতো অপেক্ষাকৃত কম ব্যবহৃত স্থান যেগুলো পরিষ্কার জীবাণুমুক্ত করতে কি কি ব্যবহার করা হয়েছে। তো আমরা তো অবশ্যই সাবান পানি ব্যবহার করেছি, তারপরে ব্লিচিং পাউডার ব্যবহার করেছি। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের জন্য কতটি হাত ধোয়ার স্থান সাবান পানি সহ ব্যবহার করা হয়েছে ছাত্রদের জন্য। এটা আমাদের মোটামুটি আমাদের এখানে দুইটি স্থান আমরা সিলেক্ট করেছি। এরপরে ছাত্রীদের জন্য এখানে আমরা 3টি করেছি। এরপরে হচ্ছে ছাত্রদের কতটি টয়লেট ব্যবহার করা আছে, টয়লেটে এখানে ছাত্রদের জন্য 2টি আছে, তো আমরা এখানে 2টি সিলেক্ট করে দেবো। এরপরে ছাত্রীদের জন্য যে টয়লেট এখানে এদের জন্য 3টে রয়েছে, এখানে 3টা সিলেক্ট করে দিব। শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের সময় কতজন শিক্ষক মাস্ক ব্যবহার করেনি, না আসলে এখানে সবাই মাস্ক ব্যবহার করেছে, তাহলে আমার এখানে কত হবে, এখানে আমি 16 দিয়ে দেবো, সবাই যেহেতু মাস্ক ব্যবহার করেছে। শিক্ষার্থীদের প্রবেশের সময় কতজন শিক্ষার্থী মাস্ক ব্যবহার করেনি, না আসলে সবাই আমাদের এখানে মাস্ক পরিধান করেছে, এখানে 0 দিব। যেহেতু মাস্ক সবাই পড়েছে 0 হবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশের সময় কতজন কর্মচারী মাস্ক ব্যবহার করেনি, এখানে এটাও 0 হবে, যেহেতু সবাই মাস্ক ব্যবহার করেছে। শিক্ষা প্রতিষ্ঠানে মাস্কবিহীন কতজন শিক্ষককে আজকে মাস্ক প্রদান করা হয়েছে, না যেহেতু সবাই মাস্ক প্রদান করেছে, এটা 0 হবে। এরপরে শিক্ষা প্রতিষ্ঠানে মাস্কবিহীন কতজন শিক্ষার্থীকে আজকে মাস্ক প্রদান করা হয়নি, কারণ সবাই মাস্ক পরে এসেছে, 0। শিক্ষা প্রতিষ্ঠানে মাস্কবিহীন কতজন কর্মচারীকে আজকে মাস্ক প্রদান করা হয়েছে, না করা হয়নি, কারণ সবাই মাস্ক পরে এসেছে। আপনি জমে থাকা পানি অপসারণ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কি না, আসলে এটা আমাদের প্রয়োজন নয়। এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। একটু সময় নিচ্ছে, মোট 7টি পেজ রয়েছে, আপনারা লক্ষ্য করছেন 3টে হয়েছে। এখন আমি চলে গেলাম 4র্থ পেজে। এখানে স্বাস্থ্যবিধি অনুসরণ প্রথমে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের সময় সকল শিক্ষক শিক্ষার্থী কর্মচারীর শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়েছে কি, হ্যাঁ এটা হয়েছে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারী হাসি কাশির শিষ্টাচার মেনে চলেছেন, অবশ্যই আমরা সবাই মেনে চলেছি। এরপরে হচ্ছে শ্রেণীকক্ষে প্রবেশের পূর্বে শিক্ষার্থীরা সাবান দিয়ে হাত ধুয়েছে, স্যানিটাইজ করেছে, অবশ্যই সবাই করেছে। শ্রেণীকক্ষ শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য জায়গায় অবস্থানকালে শিক্ষার্থীরা শারীরিক দূরত্ব বজায় রেখেছে, অবশ্যই বজায় রেখেছে। শিক্ষক মিলনায়তনে বা অফিস কক্ষে শারীরিক দূরত্ব অবশ্যই মেনে চলেছি সবাই আমরা। এবার শরীরের তাপমাত্রা ও লক্ষণ রেখে কতজন শিক্ষককে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আইসোলেশন সেন্টারে রেখে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে, আসলে এটা করা হয়নি, যেহেতু এরকম সমস্যা হয়নি। তারপরে হচ্ছে শরীরের তাপমাত্রার লক্ষণ দেখে কতজন শিক্ষার্থীকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আইসোলেশন সেন্টারে রেখে, এটাও করা হয়নি, তাহলে এটা হবে 0, তাহলে এটা 0 দেবে, এটাও 0 হবে, ঠিক আছে। তো এটা আমরা 0 করে দিচ্ছি। তারপর শরীরের তাপমাত্রা লক্ষণ দেখে কতজন কর্মচারীকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আইসোলেশন সেন্টার থেকে বাড়ি রেখে, এটাও করা হয়নি, এটাও 0 হয়ে যাবে। তো আমি এটা 0 করে দিচ্ছি, এটা আমি 0 করে দিলাম। তারপর আজকে কোভিড আক্রান্ত শিক্ষকের রিপোর্ট তাৎক্ষণিকভাবে আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপপরিচালক, যেমন মাধ্যমিক বা জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা অথবা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রেরণ করে থাকলে তার সংখ্যা, আসলে এটা করা হয়নি, এটা আমি 0 দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আজকে কোভিড আক্রান্ত শিক্ষার্থীদের রিপোর্ট তাৎক্ষণিকভাবে আঞ্চলিক পরিচালক ও আঞ্চলিক উপপরিচালক মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তা বা উপজেলা অথবা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রেরণ করে থাকলে তার সংখ্যা, এটা করা হয়নি, এটা আমি 0 দিচ্ছি। তো এগুলো আপনারা করে দিয়ে দেবেন, আসলে এগুলো আপনি পড়ে এগুলো দিয়ে দিবেন। এখানে বলা হচ্ছে আজকে কোভিড আক্রান্ত কর্মচারীর রিপোর্ট তাৎক্ষণিকভাবে আঞ্চলিক পরিচালক বা আঞ্চলিক উপপরিচালক বা জেলা শিক্ষা কর্মকর্তা বা উপজেলা অথবা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রেরণ করে থাকলে তার সংখ্যা, এটা করা হয়নি, এটা 0। তারপর আছে শিক্ষার্থীর পরিবারের কোনো সদস্য কোভিড আক্রান্ত হয়ে থাকলে ওই শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকলে তার বারণ করা হয়েছে কিনা, আসলে ওরকম কিছু হয়নি, তাহলে এটা না। তারপরে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকের সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিল কি না, হ্যাঁ অবশ্যই ছিল, তাহলে এটা হ্যাঁ। তারপর হচ্ছে নেক্সটে আমি ক্লিক করব। এখন আমরা দেখব
এরপরের পেজ চলে এসেছি আমরা ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের শনাক্তকরণ ও ব্যবস্থা। গত 3 দিন একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসেনি এরকম ছাত্রের সংখ্যা। তো এখানে হ্যাঁ পাওয়া গিয়েছিল, একটা না আসেনি এরকম ছাত্রের সংখ্যা পাওয়া গিয়েছিল আপনার আমাদের এখানে 10-12 জন দিয়ে দিলাম। গত 3 দিন একটা না শিক্ষা প্রতিষ্ঠানে আসেনি এবং ছাত্রীর সংখ্যা এরকম পাওয়া গিয়েছে। মোটামুটি এরকম পেয়েছি আমরা 25 জন। এরকম 3 দিন অনুপস্থিত শিক্ষার্থীর মধ্যে কতজনের অভিভাবকের নিকট সাথে স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছিল এখান থেকে আমরা 5 জন নেওয়া হয়েছিল। তো এটার 0.5 দিতে হবে, তো 0.5 করে দিলাম। তো এরপরে আমি নেক্সট করে দিব। এরপরের পেজ চলে এসেছে। তারপরে এখানে বলা শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য আজকে যে কার্যক্রমগুলো গ্রহণ করা হয়েছে সেগুলোতে টিকচিহ্ন দিন। এগুলো আমরা করা হয়েছি, নির্দেশনা এটা ছিল, তারপর হচ্ছে এটাও ছিল। এবার নেক্সট করব। এরপরে আরেকটি পেজ রয়েছে, এটি করলে শেষ হয়ে যাবে। যাই হোক, এখানে বলা হচ্ছে প্রচারণা অভিভাবকের সাথে যোগাযোগ। আজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে কতজন অভিভাবকের সাথে যোগাযোগ করা হয়েছে? সেটা হতে পারে ফোনে অথবা মেসেজ অথবা সাক্ষাৎ, যে কোনো মাধ্যমে শিক্ষার্থী উপস্থিত পড়াশোনার অগ্রগতি বা সাহায্য, কোভিড-19 নিয়ে যাদের উদ্বেগ সহ যে কোনো বিষয় আর কি। তো এটা প্রযোজ্য আমাদের জন্য নয়, এটা আমি 0 দিয়ে দিচ্ছি, এটা করা হয়নি। তো শেষ, এখন আমি সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট করলাম। তো দেখেন এখানে দেখাচ্ছে যে আপনার প্রদত্ত তথ্যগুলো সংরক্ষণ হয়েছে। তথ্য প্রদানে সার্বিক সহযোগিতার জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। তো আপনাদেরকেও এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এতক্ষণ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই ছিলেন। আবার ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।